নতুন মামলায় গ্রেপ্তার শুনানিতে এসে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে আদালতের অনুমতি ছাড়া চিঠি লেখা বা হস্তান্তর করা বেআইনি বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যাত্রাবাড়ী থানায় আলাদা দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫ জনের রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার হাতে ভাঁজ করে রাখেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপু মনিকে জানান। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতেন, কারণ আসামি আদালতের অনুমতি ছাড়া চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না, এটি বেআইনি। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তার নজরে আসেনি তার।